আনিকা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আনিকা, আনিকা, আমি তোমায় ভালোবাসি। সরি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আমি ঠিকই বলছি সাবি, আমার বাড়ির থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি জানি না আমি কি করব। তুমি আমাদের রিলেশনটার ব্যাপারে তোমার বাবাকে বলেছিলে? বলেছিলাম, বাট আমাদের বাড়ি থেকে রিলেশনটা কেউ মেনে নিতে চাইছে না। আমি জানি না এখন আমার কি হবে। দেখো অনিকা, চিন্তা করো না, আমি তো আছি। দেখো সেবি, তুমি আমার প্রবলেমটা বুঝতে পারছো না। অনিকা, অনিকা, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি। হ্যালো সেবি, আমি আনিকা বলছি। অনিকা, কোথায় তুমি? বাই দ্য ওয়ে, এই নাম্বারটা কার? আমি তোমায় সব বলছি। আমি আমার বাড়ি থেকে পালিয়ে এসেছি। এখন আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আছি। তোমাকে একটা অ্যাড্রেস সেন্ড করছি, তুমি ওই অ্যাড্রেসে চলে এসো। আনিকা, আমার মনে হয় তোমার একটা সেবিকে ফোন করা দরকার। ঠিকই বলেছো, আমারও তাই মনে হয়। রিজু, তোমার ফোনটা একটু পাওয়া যাবে?
আনিকা বলছি। কোথায় তুমি? বাড়িতে মানে? কখন আসবে তুমি? কি হলো সেবি, কথা বলছো না কেন? তুমি আসছো তো? না মানে তুমি আসছো না? তুমি আমার সাথে মজা করছো তাই না? কি হলো, কথা বলছো না কেন? কিছু তো বলো। এটা তুমি কি বলছো সেবি? এখন আমি কোথায় যাব? কার কাছে উঠব? এখন আমি আমার পরিবার, আত্মীয় স্বজন সব ছেড়ে এসেছি। এখন আমার কি হবে বলো তো? জানি না মানে? এখন আমার শরীরে তোমার বাচ্চাটা বড় হয়ে উঠছে। এখন আমার কি হবে? আনিকা, কোনো চিন্তা করো না, আমি আছি। তোমায় কোথাও যেতে হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আনিকা, কাকু আপনি? হ্যাঁ, কাল আমি একটু রাত করেই বাড়ি ফিরেছি, আর রিজু আমায় সব কিছু বলেছে। আমার এখন মনে হচ্ছে আমার ছেলে রিজু যা করেছে এতদিন একটা ভালো কাজ করেছে। দেখো আনিকা, দোষটা তোমার নয়, দোষটা হচ্ছে তোমার ভাগ্যের। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে, আর তোমার জীবনে এরকম একটা সময় এসেছে। কিন্তু আনিকা, সব সময় একটা জিনিস মনে রাখবে, একটা খারাপ জিনিসের পেছনে সব সময় একটা ভালো জিনিসও লুকিয়ে থাকে, আর তোমাকে সেই ভালো জিনিসটার জন্য অপেক্ষা করতে হবে। শোনো, একটা কথা মনে রাখবে, জীবনে তোমার অনেক ঝড়ঝাপটা আসবে, তা বলে কোনোদিন তুমি নিজেকে শেষ করে ফেলবে। আর নিজেকে শেষ করা মানে নিজের কাছে নিজে হেরে যাওয়া। আর আনিকা, নিজেকে শক্ত করো, একদিন দেখবে, আমি কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আনিকা, আমার জীবনে একটা বড় ইচ্ছে ছিল, আমার একটা মেয়ে থাকবে। কিন্তু রিজু জন্মের পর ওর মা মারা যায়, তাই আমার ইচ্ছেটা পূরণ হলো না। তবে তবে আজ হয়েছে। আজ থেকে তুমি হলে আমার মেয়ে। আজ আমি তোমায় কিছু বলতে চাই। আজ যে কথাগুলো আমি তোমায় বলতে যাচ্ছি, সব কিছু চিন্তা করেই আমি তোমাকে বলছি। আমি বাচ্চাটা নষ্ট করে ফেলতে চাই। এ কি বলছো তুমি? বাচ্চাটা নষ্ট করে ফেলবে? হ্যাঁ হ্যাঁ, আমি বাচ্চাটা নষ্ট করে ফেলবো। কি হবে বাচ্চাটা রেখে? কার পরিচয় ও বাঁচবে? সবাই যখন জিজ্ঞাসা করবে ওর বাবাকে, তখন আমি কি উত্তর দেব?
বাচ্চাটা যখন বড় হয়ে জিজ্ঞাসা করবে মা আমার বাবা কোথায়, তখন আমি তাকে কি উত্তর দেব? কাল তোমায় নিয়ে আমি একটু নার্সিংহোমে যাব, তুমি একটু রেডি থেকো। এই তুমি রেডি হয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট। তোমার জন্য আমি বাইরে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। দাঁড়াও আনিকা, কিছু বলবে? হ্যাঁ, আজ তোমায় কিছু বলবো। আনিকা, সেদিন তুমি আমায় প্রশ্ন করেছিলে যে বাচ্চাটার বাবা কে, বাচ্চাটা কার পরিচয় বড় হবে, বাচ্চাটা যখন বড় হবে তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আমার বাবা কে, তখন তুমি কি উত্তর দেবে? আনিকা, সেদিনকে তোমাকে কিন্তু আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি, আজ পারবো। আনিকা, ও বড় হবে ওর যোগ্যতায়। তুমি না বলেছিলে ওর একটা বাবার পরিচয় দরকার? আমিই হব ওর বাবা। তুমি? হ্যাঁ, আমি ওর বাবা হব। কি ব্যাপার, কি কেন তুমি ওকে নিয়ে এসেছো? আরে বেচারাও ভুল বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরেছে। কি এমন খারাপ করলাম না, এখন ভুল বুঝতে পারার কোনো মানে হয় না। এখন আমি চাই না। তুমি বলছিলে তোমার বাচ্চাকে একটা বাবার পরিচয় দরকার, আমি সেই বলেই আমি ওকে এনেছি। এখন আমার বাচ্চার বাবার দরকার নেই। তো আমিকা, তুমি বোঝার চেষ্টা করো, ও বেচারা নিজের ভুলটাও বুঝতে পেরেছে। না, এখন বুঝতে পারার কোনো মানে হয় না। এখন এই সময় বোঝার কোনো মানে নেই। আমি আর চাইছি না ও আমার জীবনে ফিরে আসুক। আনিকা, শোনো, ঠান্ডা মাথায় একটা কথা শোনো। ও এসেছে, ও অনেক আশা নিয়ে এসেছে, তাই বলে তুমি ওকে ফিরিয়ে দিতে পারো না। না, তুমি কেন নিয়ে এসেছো? আনিকা, একটা কথা বলি, তুমি যদি আজকে স্যাবির সাথে যদি চলে যাও, সব থেকে বেশি আমি খুশি হব। ও বেচারা আশা নিয়ে এসেছে, অনেক আশা নিয়ে এসেছে। আরে একটু তো ওর আশার তো একটু দাম দাও। আনিকা, আমার মনে হয় স্যাবির সঙ্গে তোমার ফিরে যাওয়াটাই দরকার, আর এটা তোমার ভালোর জন্যই আমি বললাম। তুমি এটাই চাও তো? ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, এটাই ছিল আমার গল্প। আসলে আনিকাকে দেয়া কথাগুলো আমি রাখিনি, আনিকাকে ফিরিয়ে দিয়েছি স্যাবির কাছে। আর আমি আনিকার চোখে হয়ে উঠেছি বেঈমান। আনিকা আজও মনে মনে বলে রিজু তার দেয়া কথাগুলো সে কোনোদিনই রাখেনি। রিজু একটা বেঈমান এবং লম্পট চরিত্রের একজন মানুষ। কিন্তু আমি জানি আমি বেঈমান নই, আর আমি লম্পটও নই। স্যাবি তার ভুল বুঝতে পেরে আনিকার কাছে ফিরে আসতে চেয়েছে, আর আমি শুধুমাত্র তাকে সাহায্য করেছি। থ্যাংক ইউ রিজু, তোমার এই দিন আমি কোনোদিনও ভুলবো না। কিন্তু আনিকার চোখে আমি কথা রাখিনি, তাই তো আমার এই গল্পের নাম সে কথা রাখেনি।